বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি মঙ্গল এতদিন দ্বাদশ ঘরে অবস্থান করছিল এবং যে নক্ষত্রে অবস্থান করছিল সেটা হচ্ছে রাহুর নক্ষত্র, সাথী নক্ষত্রে। সাথী নক্ষত্রে অবস্থান করছিল রাহুর নক্ষত্রে। তো এবার এই অক্টোবরের 13 তারিখে নক্ষত্রটা পরিবর্তন হচ্ছে বৃশ্চিক রাশির। মঙ্গল এবার নক্ষত্র পরিবর্তন করে অবস্থান করবে হচ্ছে বিশাখা নক্ষত্রে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো বিশাখা নক্ষত্রে অবস্থান করে মঙ্গলের কি রকম প্রভাব থাকবে বৃশ্চিক রাশির উপর, কোন দিক থেকে এই সময়কালে বৃশ্চিক রাশি হতে যাচ্ছে লাভবান এবং কোন দিক থেকে আবার বিশেষ সাবধান, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো রাশির অধিপতির দ্বাদশ ঘরে অবস্থান মানে একটা অবযোগ তৈরি করে দেওয়া, এটা কিন্তু ভালো না। তাও আবার বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলের দ্বাদশ ঘরে অবস্থান। তবে এবার যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে এবং এই নক্ষত্র পরিবর্তন হওয়া মানে একসাথে মঙ্গল, রাহু, শনি, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসা এবং তার সাথে 15 তারিখে আবার বুধ রাশি পরিবর্তন করবে। তখন কিন্তু বুধও রাশি পরিবর্তন বলছি, নক্ষত্র পরিবর্তন করবে। তখন কিন্তু বুধও অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে 23 তারিখ পর্যন্ত এবং সেই নক্ষত্র থেকে আবার রাশি পরিবর্তন করবে। আবার অপরদিকে দেবগুরু বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্রেই অবস্থান করছে। অর্থাৎ এই সময় দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র মঙ্গল, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র রাহু, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র শনি, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান। একটা মানে অন্যরকম ভালো সময় কিন্তু অপেক্ষা করছে বৃশ্চিক রাশির জন্য। যে একটা কালো সময় চলছিল সাথী নক্ষত্রে, সেই জিনিসটা কিন্তু এবার কেটে যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তো যাই হোক, বৃশ্চিক রাশির কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে ক্ষতি, সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অনুষ্ঠান এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, তাহলে এরকম রোচক সংবাদ আপনাদের সামনে সহজেই পৌঁছে যাবে। তো এটা চন্দ্র রাশির উপরে বলা হচ্ছে এবং গ্রহের গোচরের উপরই বলা হচ্ছে, কারো কিন্তু ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয়। তো যাই হোক, মঙ্গলের এই পরিবর্তন অনেক দিক থেকে সফলতা নিয়ে আসবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে বিদেশ সংক্রান্ত কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফল হবে এই সময়কালে। এবং মঙ্গলের এই নক্ষত্রে আসা, আর তারপর আবার দেবগুরু বৃহস্পতিও কিন্তু 18 তারিখে রাশি পরিবর্তন করবে। তার সাথে আবার সূর্যদেবও রাশি পরিবর্তন করবে। তখন কিন্তু সূর্য, মঙ্গল আর বুধ হয়ে যাবে দ্বাদশ ঘরে অবস্থান করবে, তখন সূর্যের আবার নিজভঙ্গ মঙ্গল করে দিবে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির সেই সময় আবার দৃষ্টিও থাকবে রাশির উপরে। খুবই একটা ভালো অবস্থান হতে যাচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যেটা একটা সমস্যা তৈরি করেছিল, সাময়িক সমস্যা, সেই সমস্যা থেকে এবার মুক্ত হতে যাচ্ছে বৃশ্চিক রাশি। বিশাখা নক্ষত্র খুব মেহনতি হয়, এরা পুরুষার্থ করে, প্রচন্ড পরিশ্রম করে বিশাখা নক্ষত্র, কিন্তু আবার সফলতাও পায়, সেই রকম সফলতা পায়। কিন্তু মাইনাস দিক হচ্ছে কি, যে সফলতা পাওয়ার পরও মনে হয় যদি আরো একটু বেশি সফলতা পেয়ে যায়, এরকম জিনিসটা। যে কোনো জায়গায় কাজ করতে গেছে 100 টাকা পাবে, 100 টাকা পাওয়ার পরও মনে হবে যে 100 টাকা কেন পেলাম, এর সাথে যদি আরো কিছু এক্সট্রা পাওয়া যায়। অর্থাৎ এদের চিন্তাধারাটা কি এগিয়ে চলার চিন্তাধারা, যে 1 লক্ষ্যে পৌঁছে যে আর একটা লক্ষ্যে পৌঁছে যাওয়া, এইরকম চিন্তাধারা থেকে বিশাখার নক্ষত্র। এবার গুরুর নক্ষত্র এটা। তো গুরুর নক্ষত্র মানেই একটা কিন্তু ওই মায়া, মমতা, পর উপকারিতা, এগুলো জিনিস, আর একটা ধর্ম, আধ্যাত্মিক, এগুলো জিনিস কিন্তু উঠে আসে। অর্থাৎ এই সময়কালে মঙ্গলের সেই স্বভাবটাও কিন্তু প্রভাবিত করবে বৃশ্চিক রাশিকে। অর্থাৎ বৃশ্চিক রাশির মনের মধ্যে প্রেম, ভালোবাসা, মায়া, পর উপকারিতা, এইগুলো জিনিসও কিন্তু যথেষ্ট জেগে উঠবে এবং ধর্মের প্রতি যে একটা অটুট বিশ্বাস, সেটাও কিন্তু চলে আসবে। এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতি তিনটি নক্ষত্রই এই সময়কালে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি তো 3টি নক্ষত্র, একটা হচ্ছে কি পুনর্বসু নক্ষত্র, দেবগুরু বৃহস্পতি স্বয়ং এই নক্ষত্র অবস্থান করছে। তারপর হচ্ছে কি বিশাখা নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে, বৃশ্চিক রাশির অধিপতি। তারপর হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে রাহু, শনি অবস্থান করছে। অর্থাৎ এই 3টি গ্রহই সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে আসতে যাচ্ছে, একদম সম্পূর্ণভাবে। কত সুন্দর অবস্থান হতে আছে। যে একটা সাময়িক অসুবিধার মধ্যে পড়েছিল বৃশ্চিক রাশি, সেই অসুবিধাগুলো কিন্তু দূর হবে এই সময়কালে। তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মছকে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তো তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন, যে কোন নক্ষত্রে আপনার জন্ম, সেই নক্ষত্রের কি কাজ, আবার কোন নক্ষত্রে কোন কাজ করলে আপনার সেই ভালো আগামী জায়গাগুলো যথেষ্ট ভালো উন্নত হবে, সেই জিনিসগুলো কিন্তু জ্যোতিষী বলতে পারবে।
তো ভালো জ্যোতিষীর সাথে অবশ্যই পরামর্শ নেবেন। আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথেও নিতে পারেন, আমাদের কাছেও যোগাযোগ করতে পারেন। তবে আমাদের ক্ষেত্রে শুল্ক লাগু থাকবে, একটু সময় বেশি লাগে, অল্প সংখ্যক লোককে দেখায়। আর আমাদের সাথে যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নয়, আমাদের থেকে বহু বড় বড় জ্যোতিষী রয়েছে, তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। তবে এই বিশাখা নক্ষত্রের কিন্তু একটা ভালো চমক কিন্তু থাকবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এটা এই নক্ষত্রের যে সিম্বল আমাদের জ্যোতিষশাস্ত্রে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বিজয় গেট। অর্থাৎ আগেকার দিনের রাজারা যখন রাজ্য জয় টয় করে ফিরে আসতো তখন তাদের যে সম্বর্ধনা দেওয়ার জন্য রাস্তায় বড় বড় রাজগেট তৈরি করা হতো, সেটাই হচ্ছে বিশাখা নক্ষত্রের সিম্বল। অর্থাৎ বড় লক্ষ্যে পৌঁছে যাওয়া বা বড় লক্ষ্য হাসিল করা জীবনে, এটাই হয়। এবার রাজার কি হয়, যে রাজা তো যুদ্ধ জয় করে ফিরে আসছে, তারপরে কি মনে হয় যে এই রাজ্য জয় করলাম, আরও যদি 2-3টা রাজ্য জয় করা যেত, এরকম মনোভাব, যে এগিয়ে যাওয়ার প্রবণতা সবসময়, এই চিন্তাধারা কিন্তু এই নক্ষত্রে থাকাকালীন বৃশ্চিক রাশির মধ্যে উঠে আসবে। যে একটা কোনো সাকসেস পেয়ে যাওয়া, সেই সাকসেস পেয়ে যাওয়ার পরেও কিন্তু মনে হবে যে এর থেকে যদি আরও কোনো উঁচুতে যাওয়া যায়, এরকম চিন্তা ভাবনা চলে আসবে। এবং এই নক্ষত্রের কিন্তু আরও একটি সিম্বল দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কুমারের চাক। অর্থাৎ কুমার যেরকম মাটি চাকার মধ্যে দিয়ে ঘুরিয়ে সেই মাটিকে যে একটা আকৃতি দেওয়া, সেরকম কিন্তু। তো মাটি তো সবার প্রথম নরম থাকে, তারপরে শক্ত হয়। তো সেরকম কিন্তু যে এরা যদি নিজেদের জীবনের লক্ষ্য স্থির করে নেয়, যে ওই লক্ষ্যে, কিংবা এদেরকে যদি কেউ বলে দেয় যে তোমার লক্ষ্যই হচ্ছে ওটা, তোমাকে ওটা প্রাপ্তি করতে হবে, এই রকম অ্যাম্বিশন যদি দিয়ে দেয় বিশাখা নক্ষত্র, তাহলে সেই সমস্ত জাতক জাতিকারা এরা কিন্তু সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা প্রচণ্ড বড় হাই লেভেল জায়গায় চলে যায়। এবং বড় বড় উচ্চ আধিকারিক, সরকারের দিক থেকে বেসরকারির দিক থেকে বড় বড় কোম্পানির সিও, তাদের কিন্তু জন্মছকে এই নক্ষত্রকে দেখতে পাওয়া যায়। বিশাখা নক্ষত্র সবসময় এগিয়ে চলার প্রবণতা থাকে এই নক্ষত্রে। তবে এই নক্ষত্রের আবার মাইনাস দিকও রয়েছে, সেটা হচ্ছে কি, এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্রদেব এবং অগ্নিদেব। তো ইন্দ্রদেব কিন্তু সবসময় ভাবে যে নিজের সিংহাসন নিয়ে, এই তো বুঝিস সিংহাসন টলমল খাচ্ছে, এই বোধহয় আমার সিংহাসন গেল কি গেল। অর্থাৎ নিজের কাজকর্মকে নিয়ে ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করে, যে বোধহয় আমার কাজকর্ম না আবার ছুটে যায়। কারণ ইন্দ্রদেব ওটা ভাবে এই কারণে যে ভোলে বাবার ওদিকে ব্রহ্মদেব তপস্যা করবে, দিয়ে দিবে একদম আশীর্বাদ বর দিয়ে দিবে যে যাও এবার ইন্দ্র সিংহাসনে বসে পড়ে, এরকম জিনিসটা। তো যাই হোক, এই সময়কালে সেটা হওয়ার কোনো রকম সম্ভাবনা নাই, কারণ গুরুর নক্ষত্রে অবস্থান করবে এবং গুরুর দৃষ্টি রাশির উপর উচ্চ ঘরে অবস্থান করবে গুরু 18 তারিখের পর থেকে। তো সেই দৃষ্টিটা কিন্তু থাকছে আবার রাশির উপরে। অতএব এই সময়কালে কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে। এই সময়কালে কিন্তু ধর্মের প্রতি বিশেষ চেতনা জেগে যাবে, কারণ এর যে মেন পুরুষার্থ সেটাই ধর্ম। অর্থাৎ ধর্ম পথেই চলবে এই বৃশ্চিক রাশি। খুব ভালো অবস্থান, খুবই ভালো অবস্থান, মেডিটেশন, একটা মানে ধ্যান, এইগুলোর দিকে চিন্তা যাবে। এবং এই জিনিসগুলো যত করবে তত নিজের ঊর্জাটাকে সঠিক দিকে লাগাতে পারবে। কারণ মঙ্গল হচ্ছে কি তেজ, অগ্নি, আর এর যে মেন এলিমেন্ট সেটা কিন্তু অগ্নিদেবকেই দেওয়া হয়েছে এই নক্ষত্রের। অর্থাৎ মনের ভিতরের যে অগ্নি, সেই যে অগ্নির তেজ, সেই তেজকে নিজের কর্মের ক্ষেত্রে লাগিয়ে দিবে এবং মান সম্মান পদ খ্যাতি সমস্ত কিছু পাবে। তবে এই নক্ষত্রের আরও একটু মাইনাস দিক হচ্ছে যে শরীর স্বাস্থ্যকে একটু বিশেষভাবে কাহিল করে দেয়। ব্যথা বিষ নার্ভের দোষ এগুলো কিন্তু জাগিয়ে তোলে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান এই নক্ষত্রে থাকাকালীন। আর এই নক্ষত্র মানে যেই দিন পড়বে সেই দিন যদি কোনো জাতক জাতিকা নিজের অ্যাম্বিশনটাকে লিখে রাখে যে আমাকে ডাক্তার হতে হবে, আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, আমার এই লক্ষ্য, সেই লক্ষ্যে যেতে হবে, সেটাই কিন্তু হয়ে যায় এই নক্ষত্রের। এতটাই পাওয়ার, এতটাই ক্ষমতা যে সেদিকেই বারবার মন ছুটে যাবে যে আমাকে সেই জিনিসটা হতে হবে। তার জন্য যে পুরুষার্থ, পরাক্রম, রাতের ঘুমকে হারাম করা, সেই জিনিসগুলো উঠে আসবে যে কিভাবে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো। এটাই সেই বিশাখা নক্ষত্র যে নিজের মনের ইচ্ছাটাকে পূরণ করিয়ে দেয়, জীবনে বড় পদ, বড় সম্মান সমস্ত কিছু লাভ করায়। কিন্তু এই যে বললাম যে এদের লক্ষ্য কিন্তু এক জায়গায় থাকে না, আরও এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে। এটা কিন্তু বিশাখা নক্ষত্রের জন্য হয়। এরা এক টার্গেট পূরণ করে, এক টার্গেট পূরণ করার পর আবার এগিয়ে চলে। দুইটি দেবতা কিন্তু হচ্ছে এদের অধিপতি, অগ্নিদেব আর তার সাথে হয়েছে ইন্দ্রদেব, যার জন্য এদের ডিসিশন নেওয়াটা কিন্তু আবার ওই দনমন হয়ে যায় মাঝে মধ্যে। যে কখনো মনে হবে কাজটা যে কেন করলাম, কাজটা করে ঠিক করলাম না। আর যদি কাজটা না করে তাহলে বলবে যে কাজটা যে কেনই যে করলাম না, না করাটাই বোধহয় ভুল হয়ে গেল। মানে এরা করেও একটা সন্দেহ করবে যে কেন করলাম, আর না করেও বলবে যে কেন যে করলাম না, এরকম দনমন। অতএব ডিসিশন কিন্তু ঠিক মতন করে নিতে হবে এই বিশাখা নক্ষত্রে।
যাই হোক, বৃশ্চিক রাশির এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো বিশেষভাবে প্রভাবিত হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো, জায়গা জমির কাজগুলো যথেষ্ট ভালো হবে, টেন্ডারের কাজগুলো যথেষ্ট ভালো হবে, কনস্ট্রাকশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে, যারা সার্জেন, ডাক্তারি, মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কারণ দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় চলে আসবে নবম ঘর। উচ্চ অবস্থায় যখন অবস্থান করবে রাশির উপর দৃষ্টি দিবে। মঙ্গল হচ্ছে রক্তের কারক। দেবগুরু বৃহস্পতি নবম ঘরে যখন অবস্থান করে তখন উচ্চ শিক্ষা জিনিসটা উঠে আসছে। অতএব মেডিকেলের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা সার্জেন, বড় বড় ডাক্তার, তাদের জন্য সুসময়। বিদেশ কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। যারা মানে বৃশ্চিক রাশির যে পিতামাতারা দুশ্চিন্তা যে করছিলেন সন্তানের প্রতি, সন্তানের ভবিষ্যৎ নিয়ে, পড়াশোনা, শিক্ষার ব্যাপারটা, সেই জায়গাটাও বিশেষভাবে প্রভাবিত হবে। কারণ শনি কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে পঞ্চম ঘরে। অতএব শিক্ষার দিকে এই সময়কালে যদি একটু খাটাখাটনি করে তো ভালো রেজাল্ট করতে পারবে। এবং যারা গবেষণা বা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। ব্যবসায়িকদের আর্থিক উন্নতি হবে, মনোবল যথেষ্ট বৃদ্ধি পাবে, এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। চারিদিক থেকে একটা উন্নতির সময় থাকছে বৃশ্চিক রাশির। তবে বৃশ্চিক রাশির এই সময়কালে নিজের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল দিতে হবে। কারণ রাজা যখন যুদ্ধ জয় করে ফিরে সম্মান পায়, কিন্তু যুদ্ধ করতেও তো সংঘর্ষ লাগে। অতএব নিজের শরীর স্বাস্থ্য, নিজে খাওয়া দাওয়া এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম নিয়মিত করতে হবে। মোট কথা, এই নক্ষত্রে থাকাকালীন যথেষ্ট উন্নতির সাথে এগিয়ে যাবে বৃশ্চিক রাশি। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি এই আলোচনা সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এই সময়কালে হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। নমস্কার, ধন্যবাদ।